সারা দুনিয়াতে আমি একমাত্র ভাগ্যবান গুরু। সারা দুনিয়ার গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের কল্যাণে, গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হয়ে শিষ্য ভগবান লাভ করে, কিন্তু আমি একমাত্র গুরু যে শিষ্যকে অভিশাপ দিয়ে শিষ্যের জন্য আজ ভগবান দর্শন করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। বিশ্বা বসু বলে উঠল, বিশ্বা বসু বলে উঠল, প্রভু এত যখন করুণা করলে তখন আরেকটু করুণা করো। বলে বলো বিশ্বা বসু কি চায়? আর যা চাইবে তাই দেব, কিন্তু সময় নষ্ট করা যাবে না, আমার সীতা চুরি হয়ে গেছে। বলে প্রভু এত যখন করুণা করলে তখন তোমার রাতুল রাঙা চরণে আমাদের গুরু শিষ্যকে একটু ঠাঁই দাও। বলে তাই হবে। আগামী জন্মে তুমি হবে আমার দক্ষিণ চরণের নূপুর, আর তোমার শিষ্য কর্ণমুনি হবে আমার বাম চরণের নূপুর। এই তোমাদের দুজনকে আমি আগামী জন্মে আমার চরণের সেবার দায়িত্ব দিলাম। তাই গোবিন্দের এই চরণের নূপুরগুলো চললেও বাজতো, না চললেও বাজতো। গুরু গোবিন্দের চরণে ছোঁয়া পেলেই এরা বাজতে শুরু করতো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজ সেই চরণের নূপুর পড়ার জন্য ভগবান আমার বারবার মাকে বলছেন। নিতাই গৌর বসিয়া বসিয়া বা ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে আহারে আহারে আরে বসিয়া বসিয়া বা ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে আহারে আহারে আরে বসিয়া বসিয়া মাগো আমি মাগো আমি ছড়াবো আছো ননি খেতে ননি খেতে
খেতে ননি খেতে খেতে বলে মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে খেতে ননি খেতে খেতে বলে মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে ননি খেতে ননি খেতে খেতে বলে মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে ননি খেতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে ননি খেতে ননি খেতে বলে খেতে ননি খেতে খেতে বলে মাগো আমি চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে খেতে বলে ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে ননি খেতে খেতে বলে বলি দে আমায় পড়াইয়ে দে মা দে আমায় পড়াইয়ে দে আমায় পড়াইয়ে দে মা দে আমায় পড়াইয়ে দে মা চরণের নূপুর পড়াইয়ে দে মা দে আমায় পড়াইয়ে দে মা চরণের নূপুর পড়াইয়ে মা দে আমায় পড়াইয়ে দে মা মাগো লোকা ভালে বনমালা দেমা গলে বাজাতে পারে লোকাতে লোকা ভালে ও গো বনমালা দেবা গলে মাগো সিংহাবে বেদ্র বেদ্র দেবা হাতে সিংহাবে বেদ্র দেবা হাতে গো
বেনু বেত্র দেবা হাতে মাগো শ্রীরাম সুদাম বলো না মাগো ওগো শ্রীরাম সুদা ও সুদা আর সব সখা গো আমার শ্রীরাম সুদা বলো না ওগো আর সবে সখা গো বলি তারা সব দাঁড়াইল পথে তারা সবে দাঁড়াইল যে পথ আবার তারা সবাই দাঁড়া দাঁড়ায়ে রাজপথে তারা সবাই দাঁড়ায়ে রাজপথে গো তারা সবাই দাঁড়ায় রাজপথে আমায় সাজায়ে দেমা আবার নিতাই গৌর হরি বল আমায় সাজায়ে দেমা সাজায়ে দে মা ওই সখাগণ সব দাঁড়াই আছে সাজায়ে দেমা মাঠে সাজায়ে দেবা সখাগণ সব দাঁড়াইয়ে আছে আর বিলম্ব সহে না। সখাগণ দাঁড়ায়ে আছে বিলম্ব সহে আছে বিলম্ব সহে সখাগণ দাঁড়ায়ে আছে বিলম্ব সহে সখাগণ দাঁড়ায়ে আছে সকলে দাঁড়ায়ে রাজ পথে গো মা সকলে দাঁড়ায়ে রাজ পথে অলকা তিলক ভালে বনমালা দে মা গলে সিংহা বেনু বেত্রা দে মোর হাতে মা মাকে বলছে সাজিয়ে দিতে ভগবান আর সময় নেই সময় পেরিয়ে যাচ্ছে তাই বিলম্ব করা যাবে না আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে সিংহা বেনু বেত্রা দে মোর হাতে সকারে সবাই দাঁড়িয়ে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম অপেক্ষা আছে কিন্তু মায়ের মন এই দুধের শিশু আমার যদি গোষ্ঠে যায় গোষ্ঠে গিয়ে না জানি তার কতই না বিপদ হবে মায়ের মন তাকে ছাড়তে চায় না ও মা আর বেশি আলোচনায় গেলে মনে হয় সময়ে কুলাতে পারবো না তাই বেশি আলোচনায় যাওয়া যাবে না ছোট্ট ছোট্ট করে দুটো একটা বলি সমস্তগুলো কমপ্লিট করতে হলে আর রাধে রাধে সময় আমাদের সকলেরই বাঁধা ভগবান যে ধেনুচারণ করতে যেতেন আমরা বাহ্যিক ভাবে চর্মচক্ষে লক্ষ্য করছি বৈষ্ণব পদকর্তা যে ভূমিকা দিয়েছেন তাতে লক্ষ্য করছি যে ভগবান ধেনুচারণ করতে যাচ্ছেন সখাদেরকে নিয়ে কিন্তু বাস্তবটা নয় ভগবান যে ধেনুচারণ করেছেন সেই ধেনু এ ধেনু নয় হরি বল দ্বাদশ বৈষ্ণব শম্ভু শম্ভু নারদ কুমার কপিল প্রহ্লাদ জনক মনু বলি ভীষ্ম ভূয়ম বয়ম এই দ্বাদশ বৈষ্ণবের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব
দেবাদিদেব মহাদেবের একটা উক্তি আছে, দ্বাদশ প্রশ্ন বোঝা গেল। শম্ভু মানে কে? জোরে বলো। শম্ভু মানে মহাদেব শিব। শম্ভু ব্রহ্মা, নারদ দেবর্ষি নারদ। শম্ভু শম্ভু নারদ কুমার সনত কুমার। কপিল কপিল মুনি যে গঙ্গা সাগরে আছে। কুমার কপিল প্রহ্লাদ প্রহ্লাদ দৈত্যের বংশ প্রহ্লাদ। জনক মনু বলি, জনক রাজা, মনুরাজ আর বলি তিনি পাতালে চলে গিয়েছিলেন। আর ভীষ্ম বয়ম ব্যায়াম, ভীষ্ম মানে কুরুক্ষেত্রের যুদ্ধের মহানায়ক, মহান যোদ্ধা ভীষ্ম। বয়ম শব্দের অর্থ হচ্ছে সুখদেব গোস্বামী, আর বয়ম মানে হচ্ছে যমরাজ। এই দ্বাদশ বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব বৃন্দাবনে গোপেশ্বর রূপে যিনি পূজিত হন, তিনি বলেছিলেন দেবর্ষি নারদকে যে হে নারদ, তুমি যে চোখে দেখছো যে গোবিন্দ আমার এখানে ধেনুচারণ করছে তা নয়, গোবিন্দ যে ধেনুচারণ করছে তা হলো বাবা 10 দিক পাল। ব্রাহ্মণরা যখন পুজো করে, এই যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে যখন দেখবেন ব্রাহ্মণরা পুজো করছে, পুজো করার পরে যজ্ঞ করে শেষে সেই যজ্ঞের সময় ব্রাহ্মণ দেখবেন যজ্ঞের কাঠ সাজিয়েছে বালির উপরে, ঘি দিচ্ছে। ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্নাৎ মৃত্যুর্মুক্ষাম অমৃতৎসা অম্মে অম্মালিকে নমানিতি কশ্চন সৌক্যকম বিল্লবাসমিতি অম্বিকা উষা ভূষাহ ভবস্যাহ ভূভবস্যাহ। কিন্তু তার আগে একটা কাজ করে থাকে, দেখবেন কাঠের বালিটার ওই যজ্ঞ কুণ্ডটার 10 পাশে 10টি বেল পাতা দেয়, আর 10টি বেল পাতা দিয়ে 10টি বেল পাতার উপরে আতপ চাল দেয়। এটা হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডটাকে যিনি রক্ষা করছেন। এই 10 দিক পালকে বন্ধন করা হয়, তারপরে বিষ্ণুর নামে আহুতি দেওয়া হয়। এই 10 দিক পালের চারণকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মায়ার মুরলী বাজিয়ে বৃন্দাবনের বুকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যিনি রক্ষা করেছিলেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ আমার এ ধেনুচারণ করেনি, এ ধরনের কথা নয়। কিন্তু যেহেতু আমরা লোক শিক্ষার জগতে এসেছি, ভাবরাজ্যের কথা শ্রবণ করছি, তাই আমাদেরকে জেনে রাখতে হবে যে ভগবান আজ আমার ধেনুচারণ করতে যাচ্ছে। বৈষ্ণব বলছে, যখন মাকে বললো এমন করে সাজিয়ে দাও, মা তখন কি বলে গো, ও গো গোপালের কথা শুনি সজল নয়নে রানে। আবার গোপালের কথা শোনে ওগো সজল অনে অচেতন ধর লোটা অচেতনে ধরে নিল কায় গো অচেতন ধর নিল কায় চঞ্চল মা শুনি শুনে চঞ্চল মা ছুরি শোনে কেমনে ধাইলে মনে ওগো চঞ্চল মা ছুরি শোনে ওগো কেমনে
পাই গো কমল দো খানে রাগা পা বিপ্রদাস ঘষে কহে জোর করে উলুধ্বনি এ বয়সে উঠে গেলে বিপ্রদাস ভনে কহে অগণিতি নীতি বনে গেলে বিপ্রদাস ঘষে কহে এ বয়সে উঠে গেলে বিপ্রদাস ঘষে কহে এ বয়সে গোঠে গেলে মাই কি সহিতে পারে তাই তাই গো মাকে সহিতে পারে তা সইতে নারী গো আমার সহিতে না রে গো আমি সইতে নারী গো আমার সইতে নারে গো আমার দুধের শিশু কানাইয়ের জ্বালা সইতে নারী গো গোঠে গোঠের জ্বালা সইতে না রে গো মনের গোঠের জ্বালা সইতে না রে গো ওরে গোঠে কেমনে যাইবে বনে হরিবল 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 কেমনে যাইবে বনে কেমনে যাইবে বনে আবার নীতি নীতি যায় মোরা বনে গো কেমনে যাইবে বলো বনে রাধে রাধে একটু একটু ফাঁকা হলো দু চারজন কি খেতে গেল হ্যাঁ খাবার টাইম হয়েছে গেল এই টাইমে খেয়ে আসি এর তো শেষের দিক আবার যে শুরু করবে তাকে আবার ধরবো রাধে রাধে গান শুনে শুনে গ্রামের লোকগুলো পেকে গেছে যে কখন কি করতে হয় না হয় ঠিক জানে হরিবল আপনাদের এরিয়াটাই এরকম হরিবল 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 গোবিন্দ গোঠে যাবে মায়ের কাছে জেদ ধরেছে মায়ের অন্তর কাঁদছে ওমা মায়ের অন্তর কাঁদছে যে এই বয়সে যদি আমার ওই ছোট্ট ছেলেটা গোঠে যায় তার রাতুল রাঙা চরণ ওই মাংস পিণ্ডির মতো রাঙা চরণগুলো এই তপ্ত রোদ্দুরে গিয়ে কতই না যাতনা হবে মা হয়ে আমি এটা কেমন করে সহ্য করবো হরিবল হরিবল কিন্তু মনে রাখতে হবে এই সব পদাবলীর মধ্য দিয়ে অনেক ভাবার্থের কথা উঠে আসে যে সময় থাকতে থাকতে সব জিনিসের কাজ গুটিয়ে নেওয়া ভালো এই যে বৈশাখ মাস আসছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমের সময় গরমের রোদে শুকিয়ে যেগুলো রাখতে হয় সারা বছরের জন্য সেগুলো এখন শুকিয়ে নিতে হবে যদি কেউ ভাবে আষাঢ় মাসে শুকাবো হবে যদিও এখন আষাঢ় শ্রাবণটা বৈশাখের মতনই লাগছে হ্যাঁ এখন মনে হচ্ছে না যে বর্ষাকাল সময় থাকতে থাকতে সাধন ভজন সবই করে নিতে হবে গোবিন্দ লোক শিক্ষা দিচ্ছে এখানে জগৎকে শিক্ষা দিচ্ছে যে বেলা আমার বয়ে যাচ্ছে আমায় ছেড়ে দাও সখারা আমার দাঁড়িয়ে আছে আমাকে সময় থাকতে থাকতে ধেনুচারণে যেতে হবে অসময় হয়ে গেলে আর আমার সে কাজ হবে না এখানে একটা ছোট্ট করে একটা শাস্ত্রের কথা আরেকটা শুনিয়ে দিই লাস্ট এটা আর কোনো শাস্ত্র শোনাবো না কত সময় হলো ও ওই তো চোখের সামনে বাহ 1:25 আরো 5 মিনিট নিচ্ছি 7 মিনিট নিচ্ছি এটার জন্য
এটা না শোনালে আমারও তৃপ্তি হবে না আপনাদেরকে। যে সময় জীবনের সন্ধ্যা কখন যে কার আমাদের নেমে আসবে সেটা কিন্তু আমরা জানি না। এটা সবথেকে বড় বাস্তব, যে আমি এখন দাঁড়িয়ে আছি, এখন যে আমার সন্ধ্যা হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। যে 10 মিনিট পরে হয়তো আমার এটা বন্ধ হয়ে যাবে সব। আর এটাই জীবনের সন্ধ্যা। আমরা শুরুটা জেনেছি কিন্তু সন্ধ্যাটা জানি না। সব সময়ের জন্য ধরে নিতে হবে, প্রত্যেকটা সময়ের জন্য ধরে নিতে হবে যে আমার জীবনের সন্ধ্যা আমার কাছে দাঁড়িয়ে আছে। হরি বল। ওমা, বৃন্দাবনে দুজন ভক্ত ছিল। বৃন্দাবনের দুজন ভক্ত, একজনের নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী, আর একজনের নাম হচ্ছে ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর। এই গল্প আপনারা শুনেছেন কি কোনোদিন? শোনা আছে কারো? যদি আছে তাও ভালো, তবে আশা করি যে চট করে এগুলো সচরাচর আলোচনা হয় না, হলে হতেও পারে আপনাদের পর্যায়ের আসরের গানের জায়গা তো হতে পারে। শ্রীজীব গোস্বামী, দুটো মতান্তর আছে মাস্টার মশাই, অপরাধ নেবেন না, দুটি মত আছে। বলে শ্রীজীব গোস্বামী পাণ্ডিত্য ছিল কিন্তু অন্তরে ছিল তার অহংকার, অহংকারের পরিপূর্ণতা ছিল তার হৃদয়। আর এদিকে ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর, সময়ের কথা হচ্ছে মা, সময়, এই যে গোবিন্দ সময় থাকতে থাকতে গোষ্ঠে যেতে চাইছে, সেই কথা যে সময় পেরিয়ে গেলে কাজ হবে না। ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের, তার অন্তরে হৃদয়ে সব জায়গায় ভক্তি যেন মাখানো ছিল। যেদিন নবদ্বীপ থেকে গৌর সুন্দর বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবন থেকে নীলাচল গিয়েছিলেন, নবদ্বীপ থেকে বৃন্দাবন যখন গেলেন, ওই বৃন্দাবনে যাওয়ার সময় বৃন্দাবনের প্রবেশে ব্রহ্মানন্দ সরস্বতীর সঙ্গে দেখা হয়েছিল গৌর সুন্দরের। আর এই ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর গৌর সুন্দরকে চিনতে পেরে গিয়েছিলেন, যিনি অজানুলম্বিত ভুজ, ইনি সেই গোলক বিহারী ছাড়া আর কেউ নয়। তাই তার রাতুল চরণে, যেহেতু তার অন্তরে ভক্তি ছিল অগাধ সমুদ্রের ন্যায়, আছাড় খেয়ে পড়লেন। গৌর সুন্দর তাকে তুলে বলল, কে তুমি? বলে আমি ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর। বলে তোমার চোখে মুখে, তোমার পুরো শরীরে শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণময় হয়ে গেছে। আমি তোমায় উদ্ধার করলাম, আমি তোমায় মুক্তি দিলাম। ওমা, সেদিন থেকে লক্ষ্য করুন, সেদিন থেকে ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর একটা জিনিস বুঝেছিল, যে আমার জীবনের আর সময়ের কোনো দাম নেই। সব সময়টাই আমার কাছে কৃষ্ণকে দিয়ে দেওয়া, গৌরকে দিয়ে দেওয়া সময়। অর্থাৎ জীবনের সন্ধ্যাটা আমি নিজে নিজে এনেছি। এই জীবনের সন্ধ্যায় আমাকে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। তাই রোজ সন্ধ্যাবেলা হলে, এই প্রকৃতির সন্ধ্যাবেলা হলে যমুনার ধারে গিয়ে কৃষ্ণ নামে অভিহিত এই ব্রহ্মানন্দ সরস্বতী গৌরের রূপমাধুর্য দর্শন করতেন অন্তর আত্মায়, আর কৃষ্ণ নামে ডুকরে ডুকরে কাঁদতেন। এইদিকে শ্রীজীব গোস্বামী আবার এমন অহংকারী, পণ্ডিত আছে কিন্তু অহংকার আছে। এমনই অহংকারী, সকালবেলায় ঘর থেকে বেরোতেন, সন্ধ্যাবেলায় ঘর থেকে যখন বেরোতেন তখন হাতে একটা ছাতা নিয়ে বেরোতেন। আর এই ছাতার সামনে লেখা থাকতো যে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত শ্রীজীব গোস্বামী। আচ্ছা বলুন তো, এই গ্রামে যে সব থেকে বড় লোক, সে যদি লিখে দেয় একটা ছাতাতে, বের হয় রাস্তাতে যে ইন্দ্রা গ্রামের সর্বশ্রেষ্ঠ ধনী লোক, এবার ছাতাটা নিয়ে হাঁটে, কি তাকে ঝাঁটা মারতে মন হবে না? যে তুই ধনী আছিস, ঘরে আছিস, ছাতাতে লিখে বেড়াতে হবে। বৃন্দাবনে সবাই ভয়ে ততস্থ ছিল, এই শ্রীজীব গোস্বামী এত তাকে ভয় করত।
কারণ যাকে তাকে দেখে অপমান করে দিত শ্রীজীব গোস্বামী। পাণ্ডিত্যের অহংকারে ব্রাহ্মণ বৈষ্ণব না মেনে অপমান করে দিত। হরি বল। একদিন সন্ধ্যাবেলায় ওই ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর যমুনার কূলে নিজের জীবনের সন্ধ্যা মনে করে সেই সন্ধ্যায় গৌর রূপ দর্শন করছেন আর কৃষ্ণ নামে স্নান করছেন, কিন্তু মনে তার আনন্দ, আজ বড় আনন্দ, চোখে তার জল নেই। এমন সময় সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন শ্রীজীব গোস্বামী। দূর থেকে দেখে বলছে, যে এই কে গো, কে তুমি? দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ, গায়ে বইতে আছে। বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ব্রাহ্মণ। কি নাম আপনার? বলে আমার নাম ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর। হে শ্রীজীব গোস্বামী, আমার কি কিছু ভুল হলো? বলে আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আপনার নাম, আপনি বললেন ব্রহ্মানন্দ। আমার নাম আপনি কি করে জানলেন? বলে ওই যে আপনার ছাতায় লেখা আছে, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত শ্রীজীব গোস্বামী। কি বিষয়, কি গুরুত্ব এসব জিনিসের। অন্তরে এক বিন্দু মাত্র যদি বারুদের মতো প্রেম থাকে কারো, সঙ্গে সঙ্গে বারুদ যেমন দুনিয়াটা জ্বালিয়ে দিতে পারে, এক বিন্দু কারো অন্তরে কৃষ্ণ প্রেম থাকলে এইসব কথা শুনলে সঙ্গে সঙ্গে দাও দাও করে সে জ্বলে যাবে। এমন কথা এগুলো, এমন আলোচনা এগুলো। ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর বলছে আপনার ছাতায় লেখা আছে শ্রীজীব গোস্বামী। তাই তো আমি বুঝেছি। বলে তা তুমি সন্ধ্যাবেলা এখানে কি করছো? বলে আমি সন্ধ্যাবেলায় একটু ছোলা ভাজা খাচ্ছি। বলে ব্রাহ্মণের ছেলে হয়ে নদীর বালিতে বসে বসে তুমি ছোলা ভাজা করছো, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারো না? ত্রিসন্ধ্যা গায়ত্রী না করলে তাকে ব্রাহ্মণ বলে? তোমার লজ্জা নেই? অপমান করছে অহংকারী শ্রীজীব গোস্বামী ব্রহ্মানন্দ সরস্বতীকে অপমান করছে। আর কাকে অপমান করছে? যে গৌরকে পেয়ে গেছে সাক্ষাৎ, যে কৃষ্ণ নামের সমুদ্রে স্নান করে নিয়েছে সাক্ষাৎ, যে জীবনের সন্ধ্যা মনে করছে প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা সময় সে গৌর নামে যার চোখে জল আসে, তাকে অপমান করছে। দেখুন উত্তরটা। ব্রহ্মানন্দ সরস্বতী ঠাকুর বলছে যে সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী না করলে ব্রাহ্মণ বলে না, কিন্তু আমি সকাল সন্ধ্যাটা আর গায়ত্রী জপ করতে পারছি না গো, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারছি না, কেননা আমার যে অসহ্য হয়ে গেছে। অসহ্য ক ধরনের হয়? একটা মৃত আর একটা জাত। কেউ ঘরে মরলে অসহ্য হয়, আর কেউ জন্ম নিলে অসহ্য হয়। ব্রহ্মানন্দ সরস্বতী বলছে আমার অসহ্য, তাই আমি আর ত্রিসন্ধ্যা গায়ত্রী করি না গো, করতে পারছি না গো। বলে তোমার কিসের অসহ্য? বলে আমার একটা ছোট্ট কন্যা ছিল, আমার একটা ছোট্ট কন্যার জন্ম দিয়েছে আমার স্ত্রী, আর স্ত্রী কন্যাটার জন্ম দেওয়ার সাথে সাথে মারা গেছে। তাহলে দুটো অসহ্য হয়ে গেল, স্ত্রীটা মারা গেছে আর কন্যাটার জন্ম দিয়েছে, মানে মৃত আর জাত দুটো অসহ্য হয়ে গেছে। বলে তাই তো আমি আর ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারি না। বলে তোমার স্ত্রী মারা গেছে, তোমার সন্তানের জন্ম দিয়েছে, কন্যা সন্তানের, তাই তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারছো না, কিন্তু তোমার ভেতরে এত আনন্দ কিসের? কেন তোমার মধ্যে কোনো দুঃখ নেই? কেন তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসতে না? বলে না না, প্রচুর ভালোবাসতাম। বলে তাহলে তোমার মধ্যে দুঃখ নেই, তোমার মধ্যে আনন্দ বিরাজ করছে কেন? বলছে কেন করছে জানেন? তার কারণ হচ্ছে আমার স্ত্রী আর আমার কন্যা, সেই দুটো কি জিনিস আপনাকে একটু খুলে বলি। আমি বৃন্দাবনে কৃষ্ণ নামের সমুদ্রে স্নান করেছিলাম হে শ্রীজীব গোস্বামী। যেদিন কৃষ্ণ নামের সমুদ্রে স্নান করে চোখের জলে আমি কৃষ্ণ